জয় গুরু জয় মা। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের রাতুল চরণে প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপিত করেছি যে বিপত্তারিণী ব্রত। এই বিপত্তারিণী ব্রত শনি ও মঙ্গলবার ধরে করা হয়ে থাকে। আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনি বা মঙ্গলবার পড়ে সেই দিনে মা বিপত্তারিণী ব্রত করা হয়। বিশ্বাস করা হয় যে স্ত্রী লোকেরা মনে মনে যা চেয়ে এ ব্রত করেন তাদের সেই সকল মনস্কামনা মা বিপত্তারিণী পূর্ণ করেন। তো এই ব্রত পালন করলে সংসারের সব বিপদ কেটে যায়। মা দুর্গারই আরেক রূপ হচ্ছে মা বিপত্তারিণী। বলা হয় দেবাসুরগণ যখন সমুদ্র মন্থন করেছিল তখন যে বিষ উঠে আসে ভগবান শিব মা দুর্গার নাম স্মরণ করে সেই বিষ পান করেন। সেই বিপদ থেকে ভগবান শিবকে মা দুর্গাই রক্ষা করেন। এই ব্রত সম্পর্কে আরেকটি কথা বলা হয় যে মা যশোদা কৃষ্ণের ছোটবেলায় তার হাতে দুর্গা নাম স্মরণ করে রক্ষা কবচ বেঁধে দিতেন যাতে কোনো বিপদ না হয়। যদি কৃষ্ণ কোনো বিপদে পড়তেন তখন তিনি মা দুর্গাকে স্মরণ করতেন। এমনকি কালিয়াকে দমন করার সময়ও মা দুর্গার নাম স্মরণ করেই তিনি কালিয়াকে দমন করেছিলেন। তো জেনে নেওয়া যাক এই ব্রতের পিছনে কী প্রচলিত কাহিনী আছে, কেন মা বিপত্তারিণী ব্রত সকলে করে থাকেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে আপনারা ছোট্ট একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পুরাকালে নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে গিয়ে উপস্থিত হলেন। সেখানে শিব ও দুর্গাকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, প্রভু আপনি তো মঙ্গলময় আর সব রকম মঙ্গলের কারণ। এখন বলুন তো কি ব্রত করলে মানুষ সমস্ত বিপদ থেকে মুক্তি পেতে পারে? নারদের কথা শুনে মহাদেব বললেন, যে স্ত্রীলোক বিপত্তারিণী ব্রত করে সে সকল রকম বিপদ থেকে উদ্ধার পায়। নারদ জিজ্ঞাসা করলেন, পূর্বে এই ব্রতকে করেছিলেন, তার নিয়ম কি এবং ফল কি? অনুগ্রহ করে তা আমাকে দয়াপূর্বক বলুন। নারদের এই কথা শুনে মহাদেব বলতে থাকলেন যে কালে বিদর্ভ দেশে এক রাজা আর এক রানী ছিল। রানী নিষ্ঠা সহকারে মা বিপত্তারিণী ব্রত পালন করতেন। একজন মুচির বউ তার বন্ধু ছিলেন। তাকে রানী মাঝে মধ্যে ফল, খাবার ও অন্যান্য জিনিস উপহার দিতেন, কিন্তু তার থেকে কিছু নিতেন না। গরিব মুচি বউ রানীকে কিছু দিতে গেলেই রানী তাকে বলতেন কিছু লাগলে নিজেই চেয়ে নেবেন। এদিকে মুচি বউয়ের খুব ইচ্ছা রানীকে তিনি কিছু উপহার দেবেন, কিন্তু রানী আর কিছু চান না তার কাছ থেকে। হঠাৎ একদিন রানী তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, সই তোরা তো গরুর মাংস রান্না করিস, নিয়ে আয় না একদিন, দেখব কেমন দেখতে হয়। মুচি বউ তো রানীর আবদারে খুব খুশি। অবশেষে তাহলে রানী তার থেকে কিছু তো চেয়েছেন। তিনি বাড়ি গিয়ে খুব যত্নে গোমাংস রান্না করে সেটা কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে উপহার দিলেন। রানী তো শুধু দেখবার জন্য নয়, মাংস আনতে বলেছিলেন, তাই কাপড় চাপা দিয়েই রেখে দিলেন। এদিকে মুচিনিকে মাংস আনতে দেখে রাজবাড়ির এক চাকর রাজাকে গিয়ে সে কথা বলে দেন। রাজা তো শোনা মাত্রই রানীর ঘরে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন যে মুচি বউ কী দিয়ে গেছেন। সঙ্গে রাজা এও জানালেন যদি আপত্তিকর কিছু থাকে তাহলে রানীর মুণ্ডচ্ছেদ করা হবে। রানী ভয় পেয়ে মনে মনে মা বিপত্তারিণীকে ডাকতে থাকলেন। মা বিপত্তারিণী ভক্তের ডাকে রানীর কানে কানে বললেন, দেখ তোর মাংস সব ফুল হয়ে গেছে। রানীও রাজাকে ডেকে সেই ফুলগুলো দেখালেন এবং বিপদের হাত থেকে রক্ষা পেলেন। তারপর থেকে তিনি বাকি সারাটা জীবন বিপত্তারিণী ব্রত নিষ্ঠা ভরে পালন করেছিলেন। এইভাবে এই ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। তো এই ছিল মা বিপত্তারিণীর ব্রত কথা। তো আপনারা সকলে এই মা বিপত্তারিণী ব্রত পালন করুন এবং এই ব্রত কথা শ্রবণ করে আপনারা অবশ্যই জল গ্রহণ করুন এবং হাতে যে 13টি দূর্বা দিয়ে যে লাল কালারের তাগা আছে সেটি হাতে পড়ুন এবং মা বিপত্তারিণীকে সব বলুন যেন মা সকল বিপদ থেকে যেন সবাইকে রক্ষা করেন। জয় মা বিপত্তারিণীর জয়। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। জয় গুরু জয় মা। জয় মা বিপত্তারিণী জয়। কমেন্ট বক্সে অবশ্যই আপনারা একবার জয় গুরু জয় মা জয় মা বিপত্তারিণী লিখে জানাবেন।